নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন আদ্রিত যখন জানতে পারে যে লাকির ছদ্মবেশে শুভ এই বাড়িতে এসেছে, তখন আদ্রিত শুভকে জড়িয়ে ধরে এবং তাকে বারবার এটাই বলে যে তুমি কাছ থেকে দেখতে পাচ্ছ যে তোমার আদ্রিত কতটা কষ্টে আছে, তারপরও তুমি সবার সামনে নাটক করে যাচ্ছ। শুধু কি আমি, বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে কতটা মিস করছে, সব কিছু এলোমেলো হয়ে গেছে, আর তবু তুমি এরকমটা করছো কেন শুভ? তখন শুভ বলে যে তুমি আমার কাছ থেকে এই কেনর উত্তরটা চাইছো কেন? তুমি জানো না তোমার জন্য আজকে আমার ছেলের কাছ থেকে দূরে থাকতে হচ্ছে, আর তোমার জন্যে নিজের বাড়িতেই আমার ছদ্মবেশে আসতে হচ্ছে। এরপর আদ্রিত শুভকে বলে যে শুভ, আমি যা করেছি সব কিছু ভয়ে করেছি, কারণ আমি ভেবেছিলাম যদি তুমি সত্যিটা জানতে পারো তাহলে তুমি হয়তো আমাকে ঘৃণা করতে শুরু করবে, কিন্তু আদৌ কি শেষ রক্ষা হলো? তুমি তো জানতেই পারলে। এরপর শুভ আদিতকে বলে, আদি তুমি তো আমাকে ছাড়া বেশ ভালোই আছো, তুমি তো মোহনাকে নিয়ে এতটা কেয়ার করছো, ওকে নিয়ে বাইরে যাচ্ছ, ওকে নিয়ে ডাক্তার দেখাতে পর্যন্ত যাচ্ছ, তোমাকে দেখে তো মনেই হচ্ছে না যে তুমি দুঃখে আছো, আর আদৌ আমার চিন্তা তোমার আছে কিনা। এরপর আদ্রিত বলে, শোনো শুভ, আমি সবটা নাটক করছি, কারণ আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে আদৌ কি এটা সত্যি। আমার পুরো ঘটনা মনে আছে, কিন্তু এই ঘটনার বিষয়ে আমার একটুও মনে পড়ছে না। তাই আর আমি তো তোমাকে দেখেছি, তুমি কেশবের সময় তোমাকে আমি লক্ষ্য করেছি, তোমার সিমটমস এই সমস্ত কিছু, কিন্তু মোহনার ক্ষেত্রে তো সেই সব কিছু আমি দেখতেই পাচ্ছি না, তাই ওর উপর আমার সন্দেহ হয়েছে। শুভ বলে, তুমি তা কি মোহনাকে সন্দেহ করছো? তখন আদ্রিত বলে, হ্যাঁ। এরপর শুভকে বলে যে তুমিও কি সন্দেহ করছো, আর তার জন্য কি এখানে ছদ্মবেশে এসেছো? এইদিকে মোহনা এটাই ভাবতে লাগে যে এই যে দাদা যেই কথাটা বলে গেল, সেই ভয়টা যদি সবার মন থেকে উঠে যায় তাহলে তো সেটা হবে না। আমি আদ্রিতের সঙ্গে গিয়ে কথা বলি, কারণ এই দাদা ভয়টা আমাকে সবার মধ্যে রাখতে হবে, আর আমি এটা চাই না যে দাদা কারোর ক্ষতি করুক। তাই দাদার যে ভয়টা আছে সেটা আদ্রিতকে ভালোভাবে বোঝাতে হবে, আর দাদা কতটা ডেঞ্জারাস হতে পারে সেটাও বলতে হবে। এরপর মোহনা যখন আদ্রিতের দরজাটা খোলে, তখন ঘরের মধ্যে গিয়ে দেখে যে সেখানে কেউই নেই, আর আদ্রিত আর শুভ এইদিকে লুকিয়ে যায়। এরপর মোহনা বলে, এই কি, এখানে তো দেখছি কেউ নেই, কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম যে এখানে কেউ কথা বলছিল, আর আয়ানের গলাটাও শুনলাম, কিন্তু এখানে তো কেউ নেই। এরপর মোহনা যেই কাবার্ডের মধ্যে চেক করতে যায়, তখন যেইমাত্র সেই দিকে হাত বাড়াবে তখনই সেখানে ছোট কাকিয়া চলে আসে। পূরবী মোহনাকে খুঁজতে খুঁজতে আদ্রিতের ঘরে চলে আসে, আর সেখানে এসে মোহনাকে দেখতে পায়। মোহনাকে বলে, ওহ মোহনা, তুমি কি করেছো আমার জন্য, আমি তো অনেক খুশি, তুমি নিচে গিয়ে দেখতে পাবে, চলো। তুমি যা কাজটা করেছো আর তুমি আমার এইভাবে সাহায্য করবে আমি ভাবতেই পারছি না, তোমার তো একেবারে কাজটা হয়েই গেছে, দেখে যাও কি হয়েছে। এরপর মোহনা বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু শুভ আর আদ্রিত বেরিয়ে বলে যে ছোট কাকিয়াকে আবার মোহনা কি এমন সাহায্য করলো? তখন আদ্রিত বলে, জানি না, এই কদিন আমি তোমার জন্য যতটা টেনশনে ছিলাম আমি তো বাড়ির কারোর দিকে খেয়ালই করতে পারিনি। এরপর শুভ বলে, বাড়িটা না আস্তে 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 দিন দিন কেমন হয়ে যাচ্ছে, যেন সবার সাথে সবার ভালোবাসাটা কমেই যাচ্ছে, সবাই যেন একটু দূর দূর হয়ে যাচ্ছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কিন্তু মেটাতেই হবে। এরপর আদ্রিত বলে, আমার আর সন্দেহ হচ্ছে আর তোমারও, কিন্তু আমি তো আর ভুল হতে পারি না, তাহলে এই লড়াইকে তুমি আমার পাশে থাকবে? তখন শুভ বলে, তুমি যে আমাকে মিথ্যেটা বলেছো সেটার জন্য কিন্তু আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, কিন্তু হ্যাঁ, ওই আকাশ সেন যেভাবে আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িতেই থ্রেট দিচ্ছেন, আমাদেরকে ভয় দেখাচ্ছেন, সেই জবাবটা দেওয়ার জন্য আমি তোমার পাশে আছি। এরপর নিচে গিয়ে দেখে যে সৌমিত বাড়ি ফিরে এসেছে, আর এটা দেখেই পূরবী বেশ খুশি হয়। এরপর এইদিকে ডোনা বলে, বাবা মোহনাদি, তোমার তো একেবারে জবাব নেই, তুমি ঠিক কাজটা করে ফেলেছো। এরপর মোহনা বলে, আমি যে কথাটা দিয়েছি সেই কথাটা কিন্তু রাখতে পেরেছি, কিন্তু এইদিকে সৌমিতের মনের অবস্থাটা ভালো ছিল না, কারণ সে তুলিকে আর দেখতে পাবে না। এরপর পূরবী মোহনাকে বলে যে তুমি চিন্তা করো না, তোমার যখন দরকার পড়বে আমি তোমার পাশে থাকব, আর যে কটা সময় পেয়েছি তাতে আমি সমিতকে বুঝিয়ে বলবো, আর কোনো কিছু একটা ব্যবস্থা তো করেই ফেলবো।
এইদিকে মোহনার ফোনে মেসেজ আসে। মোহনা বলে যে আমাকে একটু বেরোতে হবে। তারপর টোনা বলে, তুমি একা যাবে কেন? তুমি দা ভাইকে নিয়ে যেতেই তো পারো। তখন মোহনা বলে যে না না, আমি একাই যেতে পারবো, ওকে আর কোনো টেনশন নিতে হবে না। এইদিকে শুভলক্ষ্মী ভাবতে লাগে, বাবা যে কিনা সবসময় আদির সাথে যেতে চায়, সে না বলছে। আর এই নার পেছনে কারণটাই বা কি? ব্যাপারটা তো সন্দেহজনক লাগছে। কোথায় যাচ্ছে মোহনা, আর কেনই বা যাচ্ছে একা?